পর 7 নাম্বার অঙ্কের ডাকটাও আমি প্রথম পড়ে নেই। 7 নাম্বার অঙ্কের ডাকটা প্রথম বুঝাই দিই। অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে অঙ্ক যদি বুঝার মতো না বুঝে যদি অঙ্ক করো, অঙ্ক এটা বেশি দিন মাথায় থাকবে না, আর অঙ্ক মুখস্থ করে ধরে রাখা যাবে না। দেখো, রেজার ওজন এত কেজি, রেজার ওজন এত কেজি। ধরে নাও এখন রেজা একটা ছেলে এবং রেজা তোমাদের বন্ধু। রেজা তোমাদের মনে করো 5ম শ্রেণীতে পড়ো একজন স্টুডেন্ট, ঠিক আছে। রেজার ওজন এত কেজি মানে 36.5 কেজি। তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ। হ্যাঁ, ছোট ভাইয়ের ওজনের লোকে এত গুণ এবং বাবার ওজনের লোকে এত গুণ, মানে রেজার ওজনের এত গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। তার ভাই এবং বাবার ওজন, রেজার ওজন তো দেওয়া আছে, এখন কইছে ছোট ভাইয়ের ওজন বাইর করো, বাবার ওজন বাইর করো, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে এখানে 7-এর দেওয়া আছে রেজার ওজন, এটা লিখে দিব। রেজার ওজন যেটা দেওয়া আছে না সেটা লিখে নিতেছি। রেজার ওজন দেওয়া আছে, রেজার ওজন, রেজার ওজন কত দেওয়া আছে সবাই একটু বলেন তো আমাকে। 36.5 কেজি, এটা কিন্তু রেজার ওজন দেওয়া আছে, ঠিক আছে। আমাদেরকে এখন বলছে যে তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ। এখন আমরা লিখবো কি, যে ছোট ভাইয়ের ওজন, এই যে এখন আমাদের কিন্তু বাইর করতে হবে ছোট ভাই, এই যে ছোট ভাই এবং তার বাবার ওজন, তার মানে আমরা লিখবো কি ছোট ভাইয়ের ওজন। সুতরাং ছোট ভাইয়ের ওজন, তার ওজনের, তার মানে কার বলো তো দেখি, তার মানে কার, হ্যাঁ রেজার। ছোট ভাইয়ের ওজন তার ওজনের কত গুণ, এই যে এত গুণ, 0.8 গুণ, 0.8 গুণ, 0. কি 8 গুণ, 0.8 গুণ। এখন আমরা লিখব সুতরাং ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন হইব গা রেজার ওজনের এত গুণ। প্রথম আমরা রেজার ওজনটা দিয়ে নিব, 36.5 গুণ 0.8 গুণ, এখানে গুণ দিয়ে নিবা, না দিলে কোনো সমস্যা নাই। এখন এইটার রাফটা যদি আমরা করি, ঠিক আছে, এই রাফটা কিভাবে করতে পারবো আমি একটু এই পাশে করে দেই। 36.5 কে 0.8 দিয়া গুণ দিতে হবে। যদি গুণ দেই 5 আটা 40-এর 0 হাতের কত রইল, 5 আটা 40-এর 0 হাতের 4, 6 আটা 48, 48 আর 4 কত, 52-এর 2, 52-এর 2 হাতের কত রইল, 5, 3 আটা 24, 24 আর 5 হইল গা 29, 24 আর 5 কত 29। এখন আমরা এটাকে কি করতে পারো, ধরো শূন্যটা দেয়া, শূন্য দিয়া গুণ দেওয়ার কোনো দরকার নাই, শূন্য দিয়া পৃথিবীর যে কোনো সংখ্যাকে গুণ দিবা শূন্য আসবে। আমি জাস্ট বুঝাই দিই, ধরো এখানে এক ঘর করলাম, এক ঘর নিচে একটা শূন্য দিলাম, 5-এ 0 0, 6-এ 0 0, 3-এ 0 0, শূন্যকে পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে গুণ দেও না কেন শূন্য আসবে, দেওয়ার দরকার ছিল না, এরপরে বুঝাই দিয়ে দিলাম 0 2 9 2, ঠিক আছে। এখন এখানে আছে দশমিকের পরে এক ঘর এবং এখানে আছে দশমিকের পরে এক ঘর, মোট দশমিকের পরে কত ঘর আছে, 2 ঘর। তবে আমরা উত্তরের মধ্যে দিয়ে দিব কি 1 ঘর 2 ঘর, মানে দশমিকের আগে বামে আমরা 2 ঘর দিয়ে দিব, বামে 2 ঘর, 2 ঘর আগে আমরা দশমিকটা বসায় দিব। তার মানে হচ্ছে 29.20, 29.20 কেজি। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কার ওজন, ছোট ভাইয়ের ওজনটা কিন্তু পেয়ে গেলাম, কার ওজন পেয়ে গেলাম,
এই যে বলছে তার ছোট তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। বাবার ওজন নির্ণয় করো। আবার আমরা লিখতে পারি কি, আবার আবার রেজার ওজন, রেজার ওজন, রেজার ওজন আছে তোমার এত কেজি, 36.5 কেজি। একটু ভালো করে দেখো তো। তোমাদের কাছে এখন আমি একটা একদম একবারে ছোট একটা সাধারণ কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব। রেজার ওজন আছে তোমার 36.5 কেজি। আমরা স্বাভাবিকভাবে যেটা হিসাব করে থাকি 36.5 কেজি। ছোট ভাইয়ের ওজনটা দেখা কিন্তু একটু কমছে কিন্তু, ঠিক আছে, ছোট ভাইয়ের ওজনটা কমছে। এখন স্বাভাবিকভাবে যদি আমরা বলি তার বাবার ওজনটা কি, রেজার ওজন এবং হইলো তোমার কার ওজন, রেজার ভাইয়ের ওজন, এদের দুজনে থেকে একটু কম হবে নাকি বেশি হবে বলো তো? বাবা যেহেতু একটু বেশি হওয়ার কথা, এরপর আমরা করে দিই। দেখো আবার রেজার ওজন এত কেজি এবং বাবার ওজন এবং বাবার বাবার ওজন, বাবার ওজন তার ওজনের, বাবার ওজন কার ওজনের, তার ওজনের, তার বলতে কার, হ্যাঁ, তার ওজনের কত গুণ, এত গুণ। এটা কিন্তু বাবার, ঠিক আছে, বাবার গুণ। তার মানে বাবার ওজন তার ওজনের এত গুণ, কত, 1.6 গুণ, এই 6 গুণ, 6 গুণ। আচ্ছা, এটা আমরা এখানে থাকুক, গ্রাফটা কাজে লাগবে। এখন আমরা লিখবো কি, সুতরাং বাবার ওজন, সুতরাং কি বাবার বাবার ওজন, প্রথম আমরা রেজার ওজনটা লিখে নিব 36.5 গুণ এত গুণ, 1.6 গুণ, 6 গুণ দিলে হবে না দিলে হবে, সমস্যা নাই কোনো। এখন আমরা এই রাফটা একটু করে নেই, 36.5 এবং 1.6, 36.5 এবং 1 কত, 1.8। এই কোথাও কোনো ঝামেলা আছে? 1.6, 1.6। উজ্জ্বল মিয়া কিতা আগে তুলতেছেন নাকি? আচ্ছা, ভালো করে দেখেন, 5 6 30 শূন্য, হাতের কত রইল সবাই বলেন? 3। 6 6 36, 36 আর 3 কত, 39, 39 এর 3, হাতের কত রইল? 3, হাতের কত রইল? 3, 3 6 18 আর 3 হইলো 21, 18 আর 3 কত, 1 ঘর করলাম, 1 ঘরের নিচে একটা শূন্য বসাইলাম, 5 একে 5, 6 একে 6, 3 একে 3, 3 একে কি 3, 0 9 আর 5 14 আর 4, হাতের আছে 1, 2 আর 6 হলো 8, 2 আর 6 কত, 8, হাতের 1 কিন্তু ছাড়বেন না। এরপরে 2 আর 3 হইলো 5। এখন হইলো কত, এখানে আছে দশমিকের পরে 1 ঘর, এবং এখানে আছে দশমিকের পরে 1 ঘর, মোট দশমিকের পরে 2 ঘর। এখন আমরা দশমিকের আগে বামে 2 ঘর দিয়ে দিব, 1 ঘর 2 ঘর, 58.40 কেজি, 58.40 কেজি। এটা আমরা বাবার ওজন পেয়ে গেলাম। এটা আমরা কি কার ওজন পেয়ে গেলাম? বাবার ওজন। একটা আছে তোমার ছোট ভাইয়ের ওজন, এবং বলছে বাবার ওজনটা কত সেটা বাইর করার জন্য আমরা সেটা বাইর করে দিলাম, ঠিক আছে। কারোর কোনো প্রকারের ঝামেলা আছে কি? এখন সুন্দর করে এই 7 নম্বর অঙ্কটাও তুলে ফেলো।